কারখানা স্থাপনের কার্যক্রম শুরু হয়। প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমান বাংলাদেশের মেধাবী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে চীনের প্রাযুক্তিক সহায়তায় 1970 সালে আনুষ্ঠানিকভাবে বিওএফএ যাত্রা শুরু হয়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অবদান অবিস্মরণীয়। 19 মার্চ পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ প্রয়োগ ছিল গাজীপুর জেলার জয়দেবপুরে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা 30 জন কর্মকর্তা কর্মচারী শহীদ হন। 1972 সালে বঙ্গবন্ধু সরকার প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলামকে পুনরায় বিওএফএ প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়। এখানে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ও কারিগরদের অক্লান্ত পরিশ্রমে 1973 সালে বিওএফ চালু করা সম্ভব হয়। প্রাথমিক সময়ে বিওএফে সেমি অটোমেটিক রাইফেল T-56 তৈরি করা হতো। পরবর্তীতে 2004-2005 অর্থ বছর হতে হ্যান্ড গ্রেনেড, 2008 হতে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বয়ংক্রিয় অ্যাসিড রাইফেল PD-08 উৎপাদন শুরু হয়। ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উৎপাদন প্রকল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রম 2012 সালে বাস্তবায়িত হয়। পর্যায়ক্রমে চীনা প্রযুক্তির পাশাপাশি পশ্চিমা প্রযুক্তি সংযুক্ত করা হয় এবং উৎপাদনের জন্য অত্যাধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত CNC মেশিন যুক্ত করা হয়। বিওএফ ক্ষুদ্রাস্ত্র ফ্যাক্টরি, কার্তুজ ও বিস্ফোরক ফ্যাক্টরি, হাই ক্যালিবার অ্যামুনিশন ও গ্রেনেড ফ্যাক্টরি এবং টুল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সহ আনুষঙ্গিক কারখানার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সমরাস্ত্র শিল্প কারখানা। বর্তমানে বিওএফে প্রধান পণ্যসমূহ 7 রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাঠামো সৃষ্টি সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কারখানার কর্মকর্তা ও কারিগরগণ তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে বিভিন্ন মেশিন মেরামত, রক্ষণাবেক্ষণ